নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই যে দেখুন, এখন পুরোপুরি বর্ষাকাল, বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে জমজমিয়ে। তো ভাবলাম আজকে একটা স্পেশাল কিছু বানাই। আর সত্যি বলতে আমাদের আজকে একটা স্পেশাল ডেও ছিল, সেটা আপনাদের ভিডিও শেষে জানাবো। তো যে দেখুন, প্রথমে আমি একটা বাটিতে আদা, পেঁয়াজ, রসুন আর 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম। এবার সেটা ব্লেন্ডারে দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর আগে থেকে 1 কিলোর মতো আমি চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ব্লেন্ডারের মশলাটা চিকেনটার মধ্যে দিয়ে আর দিলাম আমি কিছুটা পরিমাণ লবণ, হলুদ আর সাদা তেল। আপনারা চাইলে হলুদটা না দিতেও পারেন। অনেকেই বিরিয়ানিতে হলুদ দেয় না, তো আমি হালকা পরিমাণে একটু দিয়েছি চিকেনে। তো তারপর আমি চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। এই দেখুন, চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপরে আমি ফ্রিজে রাখার পরে চলে এসেছি এদিকে। দেখুন, বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি বিরিয়ানির জন্যে। আর আমি এদিকে দেহরাদুন রাইসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টার মতো এটাকে আমি ভিজিয়ে রাখবো। তো জলে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এইদিকে দেখুন, আলুগুলোকে সেদ্ধর জন্য আমি প্রেশার কুকার নিয়েছি। আর কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে দিয়েছি একটু সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার, আর দিলাম আলুগুলোকে দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। তার লবণটা সেদ্ধর সময় দিলে আলুগুলোর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে। তো এই যে লবণ দেওয়ার পরে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। তারপরে এই যে দেখুন, উনুনে আমি কড়াই বসিয়ে নিয়েছি। আর ওদিকে আমি হাঁড়িও বসিয়ে নিয়েছি ভাতটা তৈরি করার জন্য। বিরিয়ানির জন্য ভাতটা করব, তার জন্য আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। আর যে দেখুন, কড়াইতে তেল দিয়ে আমি এদিকে বেরেস্তা বানাবো। এই বেরেস্তার জন্য আমি পেঁয়াজ কুচিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব, মিডিয়াম টু লো আছে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে। মোটামুটি 7-8 মিনিটের মতন সময় নিয়ে ভেজে নেব পেঁয়াজটা। আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজতে হয়, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। এটা সবসময় খেয়াল রাখবেন যে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু একদমই তিতো লাগবে, খেতে ভালো লাগবে না বেরেস্তাটা। তো অনবরত এই যে মিডিয়াম টু লো আছে নাড়তে থাকবেন, নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেবেন পেঁয়াজটাকে। তো আমি পেঁয়াজটাকে ভাজতে থাকছি। আর ওদিকে স্পেশাল ডে বলতে গেলে আজকে আমাদের ছিল অ্যানিভার্সারি। তো ওই জন্যই ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি বানাই। তো তোমাদের বলেই ফেললাম। তো এই যে পেঁয়াজটাকে আমি এদিকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি যে হাঁড়িতে জলটা বসিয়েছিলাম তো রাইসের জন্য, তো সেখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোটা গরম মশলাটা এমনি জলের মধ্যে দিলে কী হয়, অনেক সময় আমার যেটা মনে হয়, অনেক সময় রাইসটা যখন আমি খাবো, অনেকে ফ্রাইড রাইসে বা বিরিয়ানি বানানোর সময় রাইসে যে গোটা গরম মশলাটা দেয়, সেটা খাওয়ার সময় দাঁতে লাগলে ব্যাপারটা ভালো লাগে না খেতে। তার জন্য আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, পরিষ্কার ছোট্ট টুকরো কাপড় নিয়েছি। তো তার মধ্যে আমি ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ ভালোভাবে ওটা ওই কাপড়টাতে নিয়ে আমি একটা পুঁটুলির মতো বেঁধে নেব। বেঁধে তারপরে আমি জলের মধ্যে দিয়ে দেবো ওটা। তাহলে কি জিনিসটা গরম মশলার গন্ধটাও চালে ছড়িয়ে যাবে, আবার গরম মশলাটা দাঁতেও পড়বে না খাওয়ার সময়। তো পুঁটুলি বেঁধে আমি জলের মধ্যে দিয়ে দিই। আর এই যে এদিকে দেখুন, বেরেস্তাটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এই যে লালচে হয়ে গেছে, হতে শুরু করে দিয়েছে বেরেস্তাটা ভালোভাবে। আর কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেব বেরেস্তাটা, তারপর আমি তুলে নেব। আর এই সময় অনবরত ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবেন। একভাবে রাখতে দেবেন না পেঁয়াজটাকে, তাহলে এই সময় কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো যে দেখুন, পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি, তুলে আমি একটা থালায় রেখে দিচ্ছি পেঁয়াজটা আমার আর একটু সামান্য ভাজলেও হতো, কিন্তু 2-1টা পেঁয়াজ দেখছি এবার একটু মোটা মোটা থেকে গেছে, সেগুলো একটু সাদা সাদা রয়েছে। চলুন, তারপরে আমি এই যে কড়াইতে একটু সাদা তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আগে থেকে যে ম্যারিনেট করে চিকেনটা আমি ফ্রিজে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে চিকেনটাকে ভালোভাবে কষে নেব। তো খেয়াল রাখবেন কষার সময় চিকেনটা যাতে ভেঙে না যায়। তো আমি এই যে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। ঢেকে কিছুক্ষণ আমি ভালোভাবে কষে নেব কিছু সময় ধরে। মোটামুটি মিডিয়াম টু হাই আছে কষে নেবেন চিকেনটাকে ভালোভাবে। তো এই যে তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন, এই যে আমি আগে যে পুটুলিটার কথা বলেছিলাম
সেই গরম মশলার পুটুলিটা বেঁধে আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো, গরম জলের মধ্যে। আর দেওয়ার পরে আমি এই যে দেখুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো তেজপাতা, আর দেবো পরিমাণ মতো লবণ। আমি আগে থেকে জলে লবণটা দিয়ে আমি ভাত রান্না করছি, তাহলে কি রাইস আমার আলাদা করে আর লবণ মেশাতে লাগবে না, ভাত সাথে ভালোভাবে লবণ হয়ে যাবে, পরে আমার আর লবণ মেশাতে লাগবে। তো লবণটা দেওয়ার পরে আমি ওদিকে চালটাও দিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখুন চিকেনটা আমার প্রায় হয়েছে। তো আমি একটা চিকেন মতো এখানে এভারেস্টের গরম মশলা না বিরিয়ানি মশলা আমি দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু কেওড়া জল আর একটু গোলাপ জল। কেওড়া জল গোলাপ জলটা দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখুন ভাতটাও আমার প্রায় হয়ে এসছে। আর এদিকে এই যে একটা বাটিতে দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার, আর এই যে মিঠা আতরটা দিয়ে দিলাম ওই দুধের বাটির মধ্যে। আর আমি দিয়ে দিয়েছি 4 চামচের মতন কেওড়া জল আর 4 চামচের মতন গোলাপ জলটা ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে যে দেখুন আমি ভাতটা নামিয়ে নিয়ে সেই গরম হাঁড়িতে আমি মানে গরম ভাতেই আমি দমটা বসাবো, তাহলে ভালো হবে, দমটা তাড়াতাড়ি আসবে। তো এই যে দেখুন হাঁড়িতে আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম ভাতগুলো দেওয়ার পরে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ওই যে দুধের বাটিতে যেটা আমি কেওড়া জল গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর তারপরে আমি দিয়ে দেবো একটু বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভালোভাবে বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো, কষা যে চিকেনটা আমি করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো আলুগুলো সাজিয়ে। তো আমি আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে, আমি যখন বিরিয়ানিটা করছিলাম মাঝপথে কারেন্টটা চলে গেছিলো, যার জন্য আপনাদের একটু দেখাতে অসুবিধা হচ্ছে। তো এই যে দেখুন আমি চিকেনটাকে সাজিয়ে দিচ্ছি, আর এক সাইডে আমি আলুগুলোকেও সাজিয়ে দিচ্ছি। চিকেন আর আলুটা দেওয়ার পরে আমি উপর থেকে আবার ভাতটা দিয়ে দেবো। আর হাফ পরিমাণ ভাত ছিল, আর হাফ ভাতটা আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি হাঁড়িতে দেওয়ার পরে আমি আবার হাঁড়ির উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা, আর দেবো হচ্ছে ওই যে দুধটা আমি রেখেছিলাম কেওড়া জল গোলাপ জল মিশ্রিত, ওই দুধটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ বেরেস্তা, আর দিয়ে দেবো একটু ঘি। আর দিয়ে দেওয়ার পরে আমি দেখুন হাঁড়িটাকে আমি ভালোভাবে মুখটা আমি আটা দিয়ে ভালোভাবে মুখটা মানে ঢাকনা দিয়ে আটা দিয়ে আমি ভালোভাবে মুখটা আটকে নিয়েছি। তারপরে দেখুন আমার আমি যেহেতু উনুনেই রান্না করেছি, তো উনুনে আগুনটা আমার একদম গনগনে আগুন ছিল। তারপরে আমি হাঁড়িটা উনুনেই সরাসরি দমে বসিয়ে দেবো, একদম উনুনে আমার কাঠের জ্বালানি ছিল, যার জন্যে সরাসরি উনুনে বসিয়ে দেবো। সরাসরি উনুনে বসিয়ে দেওয়ার পর আমি মোটামুটি আধা ঘন্টার মতো দমে বসিয়ে রেখেছিলাম বিরিয়ানিটা। তারপরে আমার বিরিয়ানিটা হয়ে এসেছে। আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি। তো আধা ঘন্টা পরে এই যে দেখুন আমি থালায় বিরিয়ানিটা বেড়েছি, সবাইকে খেতে দিচ্ছি। তো দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।